সবাই বলো তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুক্ষ রাজ্যম সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচী। অর্থাৎ অতএব তুমি যুদ্ধের জন্য উত্থিত হও এবং যশ লাভ করো। ভগবানের অর্জুনকে দিয়ে যুদ্ধ করানোর উদ্দেশ্য কি? ভক্তের যশ ঘটানোর জন্য। কারণ এই সংসারে হাজার ট্যালেন্টেড ব্যক্তি থাকতে পারে, কিন্তু যিনি ভক্তি নামক ধনকে সংগ্রহ করতে পেরেছেন তার থেকে ট্যালেন্টেড ব্যক্তি এই সংসারে কোস্মিনকালে ছিল না, আর ভবিষ্যতেও হবে না। সেই জন্য প্রকৃত যশ লাভের অধিকারী একজন ভক্তই হতে পারে। সেই জন্য ভগবান বলছেন তুমি ওঠো, তুমি যুদ্ধ করো এবং যশ লাভ করো। আর কি বলছেন? এবং শত্রু জয় করে ধন ধন্য সম্পন্ন রাজ্য ভোগ করো। শত্রুকে বিজয় করে রাজ্য ভোগ করো। তাহলে কি, যিনি ঈশ্বরের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন তিনি ইহ জগতেও সুখ ভোগ করেন, পর জগতেও সুখ ভোগ করেন। কিন্তু ইহ জগতে যে সুখটা ভোগ করেন সেই সুখটা প্রাপ্ত হওয়ার জন্য প্রথম অবস্থায় তাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তবে সেই যে নিত্য সুখটা আসে, সেই নিত্য সুখটা আর এই সংসারের কারো কেড়ে নেওয়ার ক্ষমতা থাকে না। সেই রাজ্যের কথা বলছে তুমি রাজ্য ভোগ করো। আর একটা রাজ্য কি? আমরা আমাদের শত্রুদের দ্বারা বিপন্ন হয়েই আমরা সেই রাজ্যে যেতে পারছি না। অর্থাৎ ইয়াত গত্বা না নিবর্তন্তে, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না। অর্থাৎ যেই স্থিতি লাভ করলে আর কখনো তোমাকে অধোগতি প্রাপ্ত হতে হবে না, সেই স্থিতির কথা বলা হচ্ছে, সেই ধামের কথা বলা হচ্ছে। তাহলে সেই ধামে বা সেই স্থিতিতে পৌঁছাতে আমাদেরকে কে বাধা দেয়? বাইরে থেকে যদি বলি, আমাদের সমাজ, আমাদের পিছিয়ে পড়া সমাজ, আমাদের নষ্ট হওয়া সংস্কৃতি, আমাদের পরিবার, এগুলো কি করে? আমাদের সেই রাজ্যে পৌঁছানোর ক্ষেত্রে বা সেই স্থিতিতে স্থিত হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে। আর যদি ভিতরের দিক থেকে দেখি, তাহলে কে বাধা প্রদান করে? আমাদের হৃদয়ের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ আদি যে সমস্ত শত্রু, সেইগুলো সেই স্থিতিতে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। সেই শত্রুকে বিনাশ করার কথা বলছে, তুমি বিনাশ করো এবং সেই রাজ্য ভোগ করো। যতক্ষণ না আমরা সেই শত্রুগুলোকে, বাহ্যিক শত্রু এবং অভ্যন্তরীণ দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের পরিবার, আমাদের পরিজন, এগুলোও কিন্তু বিশাল ভূমিকা গ্রহণ করে। এটা কিন্তু অস্বীকার করার কোনো ব্যাপার নয়। সেই জন্য ভগবান বলছেন যে তুমি এই সমস্ত শত্রুদের বিনষ্ট করো এবং রাজ্য ভোগ করো। অর্থাৎ রাজ্য বলতে এক অর্থে এই জড়জগৎকেও বোঝাচ্ছে, আবার সেই চিৎ জগৎকেও বোঝাচ্ছে। তুমি সেই রাজ্য ভোগ করো। এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করেছি, তুমি তো নিমিত্ত মাত্র, আমি মেরে রেখেছি। তুমি মরা মানুষের বুকে তীর ছোড়ো। কারণ এই সংসারে কেউ কাউকে হত্যা করতে পারে না। আমি এদেরকে গ্রাস করেই রেখেছি, আমি এদেরকে মেরেই রেখেছি। হ্যাঁ, হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। অর্থাৎ আমরা এই সংসারের সমস্ত কর্মের নিমিত্ত মাত্র ছাড়া আর কিছুই নই, তাই না? ঈশ্বর আমাদেরকে দিয়ে করান, ভালো কাজ করান যদি আমি ভালো করতে চাই, খারাপ কাজ করান আমি যদি খারাপ কাজ করতে চাই। এটা আমাদের উপর নির্ভর করছে। সেই কথাও এখানে কিন্তু বললেন। তাহলে কি বলছেন? এই যোদ্ধাদের আমি পূর্বে বধ করে রেখেছি।
আর অর্জুনকে নিমিত্ত মাত্র হতে বলছেন। তুমি নিমিত্ত হও, তুমি ধর্ম পালন করো, তুমি ধর্ম প্রচার করো, কিন্তু কখনো ভেবো না তুমি করছো। ধর্ম পালনটাও তুমি করছো ভেবো না, ঈশ্বর আমাকে করাচ্ছেন। ধর্ম প্রচারটাও তুমি করছো ভেবো না, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন। আমি তো নিমিত্ত মাত্র। এইটুকুই।